ওয়েলকাম টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজকে একটা খুব ছোট্ট ফটোশপ টিউটোরিয়াল আগের ক্লাসের মতনই, সেটা হচ্ছে লিঙ্ক লেয়ার্স আমরা জানি। এই টিউটোরিয়ালটা স্পেশালি তাদের জন্য যারা ফটোশপটা জানে, কারণ আমি এখনও ফটোশপের কোর্স শুরু করিনি। আর এটা তাদের জন্য যারা ভার্চুয়ালি আমার ক্লাস করছেন। ফটোশপ লেয়ার্সের ওপরে কিভাবে লেয়ার লিঙ্ক করাবো এবং তার সঙ্গে একটা খুব ছোট ইন্টারেস্টিং জিনিস বানিয়ে দেখাবো। জানেনই তো আমি সবসময় একটা কিছু না কিছু বানিয়ে দেখাই। তাহলে আসুন শুরু করি। আমি এই ইমেজটা ওপেন করেছি, যেটাতে আপনারা দেখতেই পাচ্ছেন একটি মেয়ে হাতে বই নিয়ে দাঁড়িয়ে আছে। আমার প্রথম কাজ হবে মেয়েটিকে সিলেক্ট করা, মানে আমার সাবজেক্টটাকে সিলেক্ট করা। আমি এখানে কোনো ডিটেলে যাব না, আমি সিলেক্ট মেনু, সিলেক্ট সাবজেক্ট, ঠিক আছে। সিলেক্ট মেনু থেকে সাবজেক্টে ক্লিক করব, সাবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমার সিলেকশন চলে এসছে। সবার আগে আমার একটা ভুল হয়েছে, লেয়ারটার কপি নিয়ে নেওয়া উচিত ছিল। আমি আগে কপি করে নিলাম, নিয়ে এটার ওপর জাস্ট লেয়ার মাস্কে ক্লিক করব। ঠিক আছে, বুঝতে পেরেছেন? দেখুন আমার ব্যাকগ্রাউন্ড পুরো অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এবার যেহেতু এটা সলিড ফিল আছে, আমি ইচ্ছে করে এই ছবিটা নিয়েছি যাতে টিউটোরিয়ালটা বেশি বড় না হয়। এই ইয়েলোয় ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড লেয়ারেই আমি এটাকে ফিল করে দেবো। ঠিক আছে, এখন কমপ্লিটলি এটা এক কালারের হয়ে গেছে। দেখুন ব্যাকগ্রাউন্ড যদি অন্য কোনো টেক্সচার কিছু হয় বা কোনো আউটডোর হয়, তারও সেটার ক্ষেত্রেও ব্যাকগ্রাউন্ড বানানোর খুব ইজি উপায় আছে। মানে আমি যেটা দেখাচ্ছি সেটার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা ফ্ল্যাট হওয়াটা খুব জরুরি, মানে সাবজেক্টকে কেটে নিয়ে একটা সে ট্রান্সপারেন্ট আলাদা লেয়ারে থাকবে। ঠিক আছে, এখানে আমার একটা মাস্কিংয়ে আছে। এবার আমি একটা টেক্সট পুট করব। আমি নিয়ে নিচ্ছি, আমারই চ্যানেলের নাম লিখছি। কালার চেঞ্জ করলেই দেখা যাবে। কন্ট্রোল টি, ঠিক আছে। এন্টার। কালার নিয়ে আমার কোনো ইস্যু নেই, আপনার যা ইচ্ছে কালার নিতে পারেন। তাও আমি হোয়াইট নেব। ঠিক আছে, এবার এই লেয়ারটাকে করে দেবো আমার সাবজেক্ট লেয়ারের নিচে, মানে মেন টেক্সট লেয়ারটা চলে যাবে একদম ব্যাকে। এর একটা কপি নেব, যেটাকে আমি করে দেবো একদম ওপরে। এর আমি ফিলটাকে 0 করে দেব, ফিল কিন্তু নট ওপাসিটি। ঠিক আছে, এবার এটায় চলে যাব আমি ব্লেন্ডিং অপশানে। ব্লেন্ডিং অপশান থেকে নিয়ে নেব স্ট্রোক। দেখুন স্ট্রোক আছে, স্ট্রোকটা আমি নিয়ে নেব ব্ল্যাক, নট রেড। একটু থিকনেস দেবেন, বাট মাথায় রাখবেন স্ট্রোক যেন ইনসাইড হয়। আপনি চাইলে আউটসাইড রাখতে পারেন, তবে সেটা কিন্তু খুব একটা দেখতে ভালো লাগে না। আমি যেটা দেখাচ্ছি এফেক্টটার জন্য, আর কিছুই না। ঠিক আছে, ওকে করলাম। এবার দেখুন এখন আমি আছি আমার এটায়। এরকম যদি রাখেন একটা খুব সুন্দর এফেক্ট তৈরি হয়, কিন্তু আমি সেটা চাইছি না। আমি চাইছি যে আমার এই দুটো লেয়ার একসাথে মুভ করবে, মানে দুটো টেক্সট লেয়ার, যেটা একটা লাইনে আছে আর যেটা একটা সলিড ফিল আছে। আমি কি করব, ওপরের লেয়ারটাকে সিলেক্ট রেখেছি, কন্ট্রোল প্রেস করে নিচের টেক্সট লেয়ারে ক্লিক করব, বোথ সিলেক্ট হয়ে যায়। হয়ে গিয়ে দেখুন লেয়ার প্যানেলের নিচে লিঙ্ক লেয়ার্স যে বাটন আছে সেটাই ক্লিক করে দিন। এই দুটোর মধ্যেই সেম সাইন চলে আসে। এখন এই লেয়ার দুটো লিঙ্ক করা আছে। এখন আর দরকার নেই দুটো লেয়ার সিলেক্ট রেখে মুভ করানোর। আপনি বাইরে ক্লিক করুন, যে কোনো একটাকে নিন, নিয়ে আপনি মুভ করান। দেখুন ঠিক আছে, আমি লিঙ্ক অফ করে দিলাম। এখন আমি আবার আলাদাভাবে মুভ করাতে পারছি। ঠিক আছে, কিন্তু যেই মুহূর্তে আমি দুটোকে আবার সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে আমি লিঙ্ক লেয়ারে ক্লিক করলাম, সরি মাঝেরটাও সিলেক্ট হয়ে গেছে, মাঝখানেরটায় ক্লিক করে একটা শুধু আরেকবার ক্লিক করে দিন, এই লেয়ারটা আনলিঙ্ক হয়ে যাবে, বাট এই দুটো লিঙ্ক থাকবে। দেখুন ঠিক আছে, বোঝাতে পেরেছি। আমার মনে হয় খুব ভালো লেগেছে আপনাদের এই টিউটোরিয়ালটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করেও কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের এই টিউটোরিয়ালটা এক্স্যাক্টলি কেমন লেগেছে। আর এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ।